ইরানের ভূমিকম্প পারমাণবিক পরীক্ষা নয়, বিভ্রান্তি ছড়াচ্ছে গুজব। ইরানের দক্ষিণাঞ্চলে শনিবার গভীর রাতে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্প ঘিরে দেশ বিদেশে তৈরি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.4 এবং এর উৎসস্থল ছিল ফার্স প্রদেশের আবাদেহ শহরের কাছাকাছি। যদিও প্রাথমিকভাবে কোনো বড় ধরনের হতাহতের তথ্য পাওয়া যায়নি, তবে এ ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় গুজবের বন্যা। অনেকে এই ভূমিকম্পকে গোপন পারমাণবিক পরীক্ষা বলে দাবি করছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে নানা প্রশ্ন। ভূমিকম্পের প্রকৃত উৎস ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। ইরানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এবং ইউএস জিওলজিক্যাল সার্ভে নিশ্চিত করেছে যে এই ভূমিকম্প সম্পূর্ণ প্রাকৃতিক ও টেকটনিক কারণে সংঘটিত হয়েছে। ইরান ও আরব প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। ইউএসজিএস এর মতে এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার, যা ভূপৃষ্ঠে উল্লেখযোগ্য কম্পন সৃষ্টি করে। এছাড়া ভূমিকম্পটির কেন্দ্র ছিল এমন একটি অঞ্চলে যেখানে পূর্বেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ চাপ নিরসনে এই ধরনের কম্পন স্বাভাবিক ঘটনা এবং এতে কোনো পারমাণবিক তৎপরতার ইঙ্গিত নেই। পারমাণবিক গুজবের জবাব। ঘটনার পরপরই ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দেয়। IAEA এর এক মুখপাত্র জানান, আমাদের মনিটরিং সিস্টেম কোনো ধরনের পারমাণবিক বিস্ফোরণ বা তৎপরতার প্রমাণ পায়নি। এটি একটি স্বাভাবিক ভূমিকম্প। একই সঙ্গে ইরান সরকারও তাদের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ সুরক্ষিত অক্ষত আছে বলে আশ্বস্ত করেছে। তবে গুজব থেমে থাকেনি। বিশেষ করে ভূমিকম্প কেন্দ্রের কাছেই অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার নাম উঠে আসায় নানা জল্পনা কল্পনা তৈরি হয়। কেউ কেউ দাবি করেন ভূমিকম্পের সময় অস্বাভাবিক শব্দ এবং আলো দেখা গেছে, যা পারমাণবিক বিস্ফোরণের লক্ষণ হতে পারে, যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমানে ইরান ইসরায়েল সম্পর্ক অত্যন্ত টানাপোড়েনপূর্ণ। গাজা সংকট, হিজবুল্লাহ ইস্যু ও লেবাননের সাম্প্রতিক সংঘাত ইরানকে সরাসরি জড়িয়েছে। ফলে ভূমিকম্পের মতো একটি প্রাকৃতিক ঘটনাকেও অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই ভূমিকম্পকে ঘিরে ছড়ানো গুজব আন্তর্জাতিক রাজনীতির একটি কৌশল হতে পারে। সরকার ও গণমাধ্যমের দায়িত্ব। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যথাসময়ে ভূমিকম্পের প্রকৃতি তুলে ধরলেও সামাজিক মাধ্যমে গুজব নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে পিছিয়ে পড়ে। পরবর্তীতে সরকারিভাবে বিবৃতি দিয়ে সাধারণ জনগণকে নিশ্চিত করা হয়েছে এই ভূমিকম্প প্রাকৃতিক, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একই সঙ্গে জনগণকে অনলাইনে ভুয়া তথ্য থেকে সতর্ক থাকতে বলা হয়।